গতদিন যেখানে থামেছিলাম আজকে ওখান থেকে বলতে চাই, আমরা আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা হজ উমরা যারা করে তাদেরকে 4 ভাগে ভাগ করেছেন। স্মরণ আছে? 200 নম্বর আয়াত থেকে 207 নম্বর আয়াত আল কারীমা পর্যন্ত আল্লাহ তাআলা হজ আর উমরা যারা করে কয় ভাগ করেছেন? আমরা 2 ভাগের আলোচনা শুনেছিলাম। স্মরণ থাকার কথা, 200 নম্বর আয়াতে আল্লাহ প্রথম এক দলের কথা বলেছেন যারা কেবল দুনিয়া চায়, কেবল মাটির উপরের কথা বলে মাটির নিচের কথা স্মরণ করে না। খালি টাকা পয়সা, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, সব চাকরি বাকরি, খালি মাটির উপরের কথা। কিন্তু মাটির উপরে কয় বছর থাকে? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর বেশি। সুতরাং খালি মাটির উপরের নিয়ে ব্যস্ত এই 60, 70, 80, 100 বছরের জন্যে, আর মাটির নিচের হাজার হাজার বছরের কথা যে ভুলে যায়, আল্লাহ বলেছেন ওর হজ উমরা কবুল হয় না, ওর জন্য আখেরাতে কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আরেক দল মানুষ আছে যারা দুনিয়ার কথা ভুলে না, আবার মাটির নিচের কথাও তাই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে আমরা দুনিয়া ভুলি না, তবে দুনিয়ার চেয়ে প্রাধান্য দেই আখিরাতকে। কারণ দুনিয়ার জন্য একটা কথা বলেছি, আখিরাতের জন্য কয়টা কথা? 2টা। তার মানে দুনিয়ার উপরে আখিরাত, কবর, বরজখ, পরকালীন জীবনকে অগ্রাধিকার দিয়েছি। দুনিয়া নগদ, কিন্তু আখিরাত বাকি, কিন্তু চিরন্তন। দুনিয়া নগদ, আখিরাত বাকি, কিন্তু বাকি হলেও চিরস্থায়ী এবং চিরন্তন। সুতরাং বুদ্ধিমান সেই যে নগদ ভুলে না বটে, তবে চিরন্তন আর চিরস্থায়ীকেও ভুলে যায় না। তাই আখিরাতের জন্য দোয়া করতে হবে, আগুনের আযাব থেকে রক্ষার জন্য দোয়া করতে হবে। যারা এমনটা করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। তারা যা করেছে আমল সব আল্লাহ দেবেন, আর প্রতিদান দ্রুতই দেবেন। এই জন্যে এইভাবে দোয়া যে করে তার দুনিয়ার জীবনটাও ভালো হয়, মৃত্যুর পরের কবর, মিজান, ফুলসিরাত, হাসর সব তার ভালো হয়। আল্লাহ আমাদের দুনিয়া, মৃত্যু, কবর, বরজখ, মিজান, ফুলসিরাত, হাসর সবকিছু হাসানায় ভরপুর করে দিন। বলেন আমিন। যদি বলেন আমিন। বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা এই 2 প্রকার বলার পরে হজের আনুষ্ঠানিকতার সমাপ্তির কথা বলেছেন। এটা আপনারা মিলাবেন সূরাতুল আল বাকারা, সূরাতুল বাকারার 203 নম্বর আয়াত থেকে আল্লাহ আবার বলছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তার মানে হজ নির্দিষ্ট কয়েকটা দিনে, হজের দিন নির্দিষ্ট কয়টা দিন? 5টা দিন। কয় দিন হজের? অথবা 6 দিন। 5 দিন অথবা, তার মানে 5 দিনে হজ করা যায়, ইচ্ছা করলে আরেক দিন লম্বা করা যায়। তার মানে সর্বোচ্চ 6 দিনে হজ। হজ 5 দিন অথবা 6 দিন। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় 8ই জিলহজ, 9ই জিলহজ আরাফাতের দিবস, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। যদি কেউ
আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এই নির্দিষ্ট দিনগুলোতে হজ করো। তারপরে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, আল্লাহ বললেন হ্যাঁ 12ই জিলহজে মিনা থেকে সন্ধ্যার আগে যে বেরিয়ে যাবে তার কোনো অপরাধ নাই। ওয়ামান তাআখারা, আর হ্যাঁ যদি কেউ সন্ধ্যার আগে 12ই জিলহজ মিনার সীমানা থেকে বের হতে না পারে, তাইলে তার জন্যে আবার 12 তারিখ দিবাগত রাত্র মিনায় থাকতে হবে এবং 13 তারিখে আবার জোহরের পরে ছোট জামারাতে 7টা, মেজো জামারাতে 7টা, বড় জামারাতে 7টি পাথর মারতে হবে। আল্লাহ এই কথা বললেন। ওয়ামান তাআখারা, আর যদি কেউ দেরি করে যে না আমি 13 তারিখেও মারবো, ফালা ইসমা আলাইহি, তারও কোনো পাপ নাই। লিমান ইত্তাকা, তবে তাকওয়ার গুণ থাকতে হবে। তার মানে 12ই জিলহজে হজ শেষ করে চলে আসা একই সওয়াব, 13 তারিখেও না মারলে অপরাধ নাই। আবার 13 তারিখও যদি মারে 12ই জিলহজ মিনায় থেকে, আল্লাহ বলেন এতে কাউকে অপরাধী বলো না, বরং তাকওয়ার গুণ যত বেশি সওয়াব হবে তত বেশি। সওয়াবের হজের কবুলের মূল শর্ত তাকওয়া। মূল শর্ত কি? তাকওয়া। তো আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে রেখো ফিরে যেতে হবে আল্লাহর কাছেই। তো এই যে হজের 5 দিন, 5 দিনের 5টা নাম আছে হাদিসে। 1 নাম্বার 8 তারিখের নাম ইয়াউমুত তারওয়িয়াহ। ইয়াউমুত তারওয়িয়াহ, বলেন ইয়াউমুত তারওয়িয়াহ। 8ই জিলহজ মক্কা থেকে হজের এহরাম বেঁধে মিনায় গিয়ে অগ্রিম প্রস্তুতি নিতে হয় 9 তারিখের। অগ্রিম প্রস্তুতি গ্রহণের দিন, আরবিতে হাদিসের ভাষায় ইয়াউমুত তারওয়িয়াহ 8ই জিলহজ। 9ই জিলহজ এর নাম ইয়াউমু আরাফাত, আরাফাতের দিবস। 9ই জিলহজ কি দিবস? আরাফাতের দিবস। যারা হজে যেতে পারেন, হজের সর্বশ্রেষ্ঠ বিষয় আরাফাতে অবস্থান। নবীজি বলেছেন আল হাজ্জু আরাফা, হজ মানে আরাফা। আরাফা যে পেল সে হজ পেল, যে আরাফা পেল না সে হজ পেল না। এখন আরাফাতে হজে যারা গিয়েছেন তারা হাজিরা যাবেন। পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইমানদার যারা হজে যেতে পারবেন না, তারাও নিজের বাড়িঘরে থেকে আরাফার সাথে কানেক্টেড হতে পারে একটা আমলের দ্বারা। নবীজি বলেছেন এর নাম রোজা। এর নাম কারণ আরাফাতের মাঠে যারা যাবে তারা রোজা রাখবে না। বিদায় হজে কিছু সাহাবী রোজা রেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জোর করে রোজা ভাঙিয়েছেন। হ্যাঁ, যারা আরাফাতে উপস্থিত হতে পারে নাই তারা রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফার দিবসের, এটা বাংলাদেশের স্থানীয় চাঁদের 9 তারিখে রাখলে হবে না। নবীজি আইনের শব্দ, নবীজি বলেছেন সাওমু ইয়াউমু আরাফা, আরাফার দিবসের রোজা। এটা 9 দিন আগে সারা পৃথিবী জেনে নেয়। হাদিসে আইনের শব্দ আরাফার দিবসের রোজা 2 বছরের পাপের কাফারা। পিছনের 1 বছর, সামনের আর 1 বছর। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাসেই আমরা যে মাসে আছি, আজকে থেকে শুরু হলো, এই মাসেরই মানে শেষের দিকে তারিখটা 9 দিন আগে কনফার্ম হয়ে যাবে। তাই যারা হজে যেতে পারবেন না এবার, তারা অবশ্যই আরাফাতের দিবসে রোজাটা রাখবেন। হ্যাঁ, এর বাহিরেও জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। তবে জিলহজ মাসে 4 দিন রোজা রাখা হারাম।
জিলহজ মাসে কয় দিন? 4 দিন রোজা রাখা হারাম। একটা হলো 10ই জিলহজ, তারপরে 11ই জিলহজ, তারপরে 12ই জিলহজ, তারপরে 13ই জিলহজ। জিলহজ মাসের 4 দিন রোজা রাখা হারাম। 10ই জিলহজ কুরবানির দিন, ইয়াউমুন নাহার, আর 11, 12, 13 আইয়ামাত তাশরিক। নবীজি বলেছেন আইয়ামুল আকলি ওয়াশ শুরব, আল্লাহর পক্ষ থেকে খাওয়া দাওয়া পান করার জিয়াফতের ঘোষণা। তাই বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? এর 4 দিন জিলহজ মাসে, 1 দিন শাওয়াল মাসে, শাওয়ালের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আর জিলহজ মাসে 4 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ। তবে আবার যারা হজে যেতে পারবেন না তারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। নবীজি বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীতে সূর্যের উদয় হয় এমন শ্রেষ্ঠতম দিন হলো জিলহজের 1 থেকে 13 তারিখ পর্যন্ত। আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়াম তালাআত আলাইহি শামস, দুনিয়ার শ্রেষ্ঠ দিবস জিলহজের প্রথম 10 দিন আর আইয়ামাত তাশরিক। রাতের দিক থেকে রাত, পৃথিবীর শ্রেষ্ঠ রাত রমজানের শেষ দশকের রাত, কিন্তু দিন হিসেবে জিলহজের। তা আপনি একসাথে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। 10 তারিখ রোজা রাখা হারাম, 11 তারিখ হারাম, 12 তারিখ হারাম, 13 তারিখ হারাম। হ্যাঁ, আরেকটা জিনিস জানা উচিত, জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অগ্রিম সতর্ক থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা হজের দিনগুলো 5টি দিন নামটা বলি। 8ই জিলহজ ইয়াউমুত তারবিয়া, 9 তারিখ ইয়াউম আরাফাত, আরাফাতের দিবস। 9 তারিখ দিবাগত রাত্রটা মুজদালিফার রাত্র। কিসের রাত্র? মুজদালিফায় খোলা আকাশের নিচে ঘুমাতে হয়। 10 তারিখ ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার, নাহার মানে জবেহ করার দিন। 10ই জিলহজ ইয়াউমুন নাহার। 11ই জিলহজকে হাদিসে বলা হয়েছে ইয়াউমুল কার, কাররুন মানে অবস্থান করার দিন, 11ই জিলহজ। আর 12ই জিলহজ ইয়াউমুন নাফার আল আউয়াল, মিনা থেকে চলে আসার প্রথম দিন 12ই জিলহজ, ইয়াউমুন নাফার আল আউয়াল। আর 13ই জিলহজ ইয়াউমুন নাফার আল আখির বা শেষ চলে আসার দিন। 13ই জিলহজের পরে মিনায় আর কেউ থাকে না। আল্লাহ তাআলা সূরাতু আল বাকারার 203 নম্বর আয়াতে হজের আনুষ্ঠানিকতার এই 5 দিন অথবা 6 দিনের বিবরণ কমপ্লিট করে তারপরে আবার 2 প্রকার মানুষের বিবরণ দিয়েছেন। 204, 5, 6 এই 3টা আয়াতে একদল মানুষের। আল্লাহ বলছেন অমিনান নাস, কিছু মানুষ আছে মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তাদের কথাবার্তা তোমাকে চমৎকৃত করে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার হৃদয়ে যা আছে এই নিয়ে আল্লাহরে সাক্ষী রাখে। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে বড্ড ঝগড়াটে, খুবই ঝগড়াটে। কথা বলে আল্লাহরে সাক্ষী রেখে, মজার কথা, ভিতরে আছে জিলাপির পেস। আল্লাহ বলেন ওয়াইদা তাওয়াল্লা, সে হজ উমরা করে। ওয়াইদা তাওয়াল্লা এর 2টা অর্থ। একটা অর্থ যখন হজ উমরা থেকে ফিরে আসে,
আরেকটা অর্থ যখন নির্বাহী হয়, ক্ষমতা হাতে পায়, সাফিল আরদি, চেষ্টা করে পৃথিবীতে, লিউফসিদা ফিহা, জমিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে, ওয়ায়ুহলিকাল হারসা, আর ফলাদি ফসল নষ্ট করে দেয়, ওয়ান্নাসাল, আর মানুষের বংশধারা। তার মানে কিছু হাজি এমন আছে, আল্লাহ বললেন এটা হজ ফেরত, এমন কিছু লোক আছে হজ উমরা করে কিন্তু দুনিয়ার ব্যাপারে কথা কয়, খুব এস্টনিস্ট করে দেয়, কিন্তু কথায় কথায় আবার আল্লাহরে সাক্ষী রেখে মিথ্যা কথা কয়। আসলে সে খুব ঝগড়াটে। যখন হজ থেকে ফিরে আসে অথবা নির্বাহী প্রধান হয়, তখন জমিনে ত্রাসের রাজত্ব, সন্ত্রাস কায়েম করে। যদিও বাংলাদেশে অতীতে হয়েছে রাষ্ট্রীয় বাস্তবতায় সন্ত্রাস, ধর্মের নামে সন্ত্রাস করায়া করায়া ক্ষমতা পাকাপুক্ত করা হয়েছে। এটা বাংলাদেশে অতীতে সাধারণ একেবারে গ্রামের সাধারণ মানুষকে এনে কোথায় জাহাজ বাড়ি সন্ত্রাস দমনের নামে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে। এগুলা বাংলাদেশে হয়েছে না হয় নাই? আর এগুলা ইউরোপের বা পশ্চিমা দেশগুলো দেখানো হয়েছে ধর্মীয় সন্ত্রাস বেড়ে গেছে, আমরাই দরকার। কিন্তু দরকার এমন হয়েছে শেষ পর্যন্ত রান্না ভাত খায়া যাওয়া ভাগ্য। এই ইতিহাস যাতে কেউ না ভুলে। তা আল্লাহ বললেন যখন হজ উমরা করে ক্ষমতার মস্তদে বসে ত্রাসের রাজত্ব কায়েম করে আর দুর্ভিক্ষ ডেকে আনে, শুধু তাই না মানুষের বংশধারা ধ্বংস করে দেয়। বাংলাদেশে এমন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লজ্জা 100টা কি করেছে, ধর্ষণ করেছে, 100 ধর্ষণ উদযাপন করেছে, কোনো শাস্তি হয় নাই, তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। আমি মিথ্যা কথা কইতেছি? মিলায়ে দেখেন। এই বিষয় জানার পরেও যে তার প্রতিবাদ করবে না, জেনে রাখবেন সে মানুষ না, সে পশুর চেয়ে অধম। তাই খালি মা বাবার করে জন্ম নিলে 2 হাত 2 পা থাকলে মানুষ হয় না। কেউ কেউ মানুষ, অনেকেই অমানুষ আছে না? আল্লাহ হেদায়েত নসিব করুন না। আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, যখন বলা হয় আল্লাহরে ভয় করো, তখন পাপের সম্মান, পাপের ইজ্জত তাকে আঁকড়ে ধরে। তার মানে তখন আরো কঠিনভাবে পাপ করে, পাপ ছেড়ে দেয় না। আল্লাহ বলছেন ফাসবুহু জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল জাহান্নাম। সুতরাং হজ আর উমরা করে এসেও কিছু মানুষের এই চরিত্র আছে না নাই? আঙ্গুল দিয়ে মিলান, কোরআন বলেছে, ঠিকানা দিছি, আমি খালি অনুবাদ করে দিছি, অনুবাদটা পড়ে দেখবেন। চতুর্থ আল্লাহ বলছেন আরেক প্রকার মানুষ আছে, মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ, কিছু মানুষ এমন আছে দুনিয়ার সব কিছু দিয়ে দেয়, খালি চায় কাকে? আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন একজন সাহাবীর জীবনের বাস্তবতায়। তার নাম সুহাইব রুমি, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন, সাহাবায়ে কেরামও গেলেন, তিনি দেরিতে হিজরত করতে সিদ্ধান্ত নিলেন। যখন মক্কা থেকে হিজরত শুরু করলেন, শত্রুরা ঘিরে ধরল। তিনি খুব শক্ত তীরন্দাজ ছিলেন, সাথে তীর এবং তীর নিক্ষেপের যন্ত্র। তিনি বলেন দেখো আমার কাছে যে কয়টা তীর আছে, যতক্ষণ আমার তীর আছে একটাও মিস যাবে না। সিদ্ধান্ত নাও কি করবা? ওরা কয় না আমরা আসি তোমার জন্য। তো শেষে তিনি বললেন দেখ, মক্কায়
আমার বাপ দাদার পৈতৃক ভিটা আছে, আমার এই সম্পদ আছে, উট আছে, ছাগল আছে, তোরা অযথা আমার পিছনে দৌড়াইয়া দরকার নাই, মক্কার আমার সম্পদ নিয়ে যা, ঠিকানা বলে দিলাম, যা। আমারও তীর মারার দরকার নাই, তোরাও কুকুর হাড্ডি নিয়ে ঠিক থাক। বুঝছেন তো? এটা খাস বাংলার কথা। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তার পৈতৃক অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তির ঠিকানা বলে দিলেন, ওরা বগল দাবা করে চলে গেল। আর তিনি মদিনায় পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হিজরত শুরু করেছি, আমাকে ঘিরে ধরেছে। আমি বলেছি তীর একটা থাকতেও আস্ত যাবা না, কিন্তু তারপরে ওরা যায় না। আমি বললাম, দেখ, তারা তো দুনিয়া ছাড়া নগদ ছাড়া কিছুই নাই, তা আমার মক্কার স্থাবর অস্থাবর সম্পত্তি ওদেরকে দিয়ে দিছি, ওরা হাড্ডি পায়া কুকুরের দল। নবীজি বললেন, তোমার জন্যে আল্লাহ জিবরিল পাঠায়া নাজিল করেছেন এই আয়াত। কিছু মানুষ এমন আছে, মাইয়াশরি নাফসা ইবতিগা মারদাতিল্লাহ, দুনিয়ার জীবনের সবকিছু দিয়ে দেয়, টার্গেট তার দিয়ে দিছে দুনিয়ার সম্পদ। আরে ভাই, সম্পদ কদ্দুর, কবরে যাইতে খালি কাফন লাগে, আর কিছু কাফনের পকেট আছে নাই, কিচ্ছুই নাই, সাথে কিছুই যায় না। তাই দুনিয়ার আর এগুলা লাগে না। যদি হয় আল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্যে তার সব আছে, আল্লাহ যার জন্যে তার সব আছে, আল্লাহ যার জন্যে নাই, সব থাকলেও তার কিচ্ছুই নেই। তাই কারে পক্ষে নেবেন? আঙ্গুল দিয়া দেখান, কারে? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সুতরাং আমরা সবাই আল্লাহ তাআলার ভাষায় দুই প্রকার হজ উমরাকারী প্রশংসিত। এক প্রকার যারা দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমরা ওই দলে হতে চাই, বলেন আমিন। আরেক দল যারা দুনিয়ার সবকিছু দিয়ে দেয়, চায় শুধু কাকে চায়? পারবেন চাইতে আল্লাহকে? আল্লাহ যার জন্যে সব তার জন্য, আর যার আল্লাহ নাই, ওর অনেক কিছু আছে কিন্তু কিচ্ছুই উপকারে আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ফরজ নামাজের সালাম ফিরায়া যে কয়টি দোয়া এবং তাসবিহ চুপি চুপি পড়েছেন, প্রত্যেকটি মুসলমানের পড়া উচিত। এর মধ্যে একটা দোয়া হলো, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, ও আল্লাহ, তুমি যদি কাউকে কিছু দেও আটকাতে পারে না কেউ, ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর তুমি যদি বাধা দেও তারে কেউ দিতে পারে না, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, কারো সন্তান সম্পদ ক্ষমতা কর্তৃত্ব টাকা পয়সা কিচ্ছুই তার কাজে আসে না যদি অনুমোদন কার না থাকে। তাই হাজার কোটি টাকার মালিক, ওই টাকা তারে উপকার দিতে পারে না যদি না অনুমোদন কার না থাকে। বুঝতে পেরেছি? নবীজি দোয়াটা করতেন। আমি আবার বলি, চেষ্টা করবেন মুখস্থ করে দোয়াটা করতে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমার সাথে বলেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রশংসিত দুই প্রকারের এক প্রকারে অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।